বাংলা ভৌতিক গল্প প্রতিশোধ। গ্রামের ধনী জমিদার রমেশ ছিল নিষ্ঠুর ও অহংকারী। সে তার জমি রক্ষা করতে গরিব মানুষদের উপর অমানুষিক নির্যাতন করত। একদিন সে অন্যায়ভাবে এক গরিব চাষির মেয়ে সুজাতাকে নিজের প্রাসাদে নিয়ে যায়। মেয়েটির আর্তনাদে কেউ সাহায্য করতে পারেনি। কয়েকদিনের মধ্যেই সুজাতার লাশ প্রাসাদের কুলোতে ভেসে ওঠে। সবাই জানত জমিদারি দায়ী, কিন্তু কেউ সাহস করে মুখ খোলেনি। মৃত্যুর আগে সুজাতা শপথ করেছে, আমি এই অত্যাচারের প্রতিশোধ নেব। এরপর থেকে প্রাসাদের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে করুণ কান্নার শব্দ, কুয়োর পাশে ভেজা চুলের এক সাদা পোশাকের মেয়েকে দেখা যায়। চাকররা একে একে প্রাসাদ ছেড়ে পালাতে থাকে। এক রাতে জমিদার রমেশ মাতাল হয়ে কুয়োর ধারে যায়। হঠাৎ কুয়োর জল কালো হয়ে ওঠে, আর তার ভেতর থেকে সুজাতার বিকৃত রক্তমাখা মুখ ভেসে ওঠে। সে ধীরে ধীরে বলে ওঠে, আমি ফিরে এসেছি আমার প্রতিশোধ নিতে। পরদিন সকালে লোকজন দেখে রমেশের দেহ কুয়োর ভেতর ভাসছে, মুখে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ, আর হাত দুটো যেন অদৃশ্য কারো আঁকড়ে ধরার চিহ্নে ক্ষেপ। এরপর থেকে প্রাসাদটা পরিত্যক্ত। গ্রামের মানুষ আজও বলে সুজাতার আত্মা এখনো সেখানে ঘুরে বেড়ায়, নতুন শিকার খুঁজে।